যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সারাদিন পর্যন্ত যা অন্যায় করেছি, এই অন্যায় করার পরও আল্লাহ রাব্বুল আলামিন বিকেল বেলায় আপনার আমার ইজ্জত বাড়ায় দিয়েছে, মর্যাদা বাড়ায় দিয়েছে। আল্লাহ তাআলা চায় আছে যে কখন বান্দা তওবা করবে, তওবা করে আমার দিকে ফিরে আসবে, আমি রব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে মাফ করে দিব, গুনাহগুলিকে ঝেড়ে দিয়ে রহমতের কোলের মধ্যে, চাদরের মধ্যে বেষ্টন করে নিয়ে নিব। কিন্তু কপাল পোড়া বান্দাগুলো, কপাল পোড়া বান্দিগুলো, কপাল পোড়া মুসলমানগুলো শুধুমাত্র ঘরে আর ঘরে ওঠে আর বসে ওই আল্লাহর কাছে যে মাথা নত করবে, ওই আল্লাহর কাছে যে তওবা করবে, ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে না। পৃথিবীর সব সুযোগ সব সময় আছে, কিন্তু আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহ কুদরতি কদমে সেজদা লাগায় দিবে, এই সময়টা তার জন্য করে হয় না। পৃথিবীর সব কাজ ওই বান্দা করতে পারে, পৃথিবীর সমস্ত কাজ ওই বান্দার দ্বারা হয়, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে খাওয়াইলো, পড়াইলো, রিজিক দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দান করতেছে, কিন্তু এই রিজিকের ফয়সালা আপনি আমি যদি এখানে বসে থাকি, আপনার আমার রিজিক কি আসবে? আসবে না। কেন আসবে না? আসলেই আসবে, কিন্তু ওই পরিমাণের ঈমান আপনার আমার মধ্যে নাই, ওই পরিমাণের বিশ্বাস আপনার আমার মধ্যে নাই। যদি ওই পরিমাণের বিশ্বাস আপনার আমার মধ্যে থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে বসে থুয়ে খাওয়াইতে পারতেন, খাওয়াই দিতেন। আপনি হয়তো হাত দিয়েও খাইতেন না, কিন্তু আল্লাহর কুদরতি হাত দ্বারা আপনাকে খাবার খাওয়াই দিতেন। সুবহানাল্লাহ বলে। আপনার আমার ঈমানকে তরুতাজা করতে হবে, 100% করতে হবে। রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি মেম্বার, চেয়ারম্যান, নেতা, নেত্রী, জয়পুরহাটের ডিসিএসপি যদি হইতো, তাহলে আপনার আমার মতো ব্যক্তি না খায় একেবারে কাঁটামের মতো হয়ে যেতাম, কেননা তাদের দাসত্ব করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। আপনি 3 বেলা 3 মুঠো খাবার খাচ্ছেন, কিন্তু 3 বেলা আল্লাহর নাম ধরে ডাকার সুযোগ আপনার আমার হচ্ছে না। 5 বেলা নাই ডাকলাম, 5 বেলা নাই দেখলাম, কিন্তু 3 বার তো খাই, এটা খেতেই হবে আপনাকে আমাকে। 1 বেলা যদি খাওয়া একটু অল্প হয়ে যায়, আপনার আমার মাথা গরম হয়ে যায়, কথার সাইজ পরিবর্তন হয়ে যায়। শান্তিপূর্ণভাবে একজন আরেকজনের সাথে যখন কথা বলেন, হট করে চেতে যায়, কিন্তু পেটের মধ্যে খাবার নাই, মাথা গরম। পেটে খাবার নাই, কিন্তু মাথা গরম হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত নাফরমানি করার পরেও যে আল্লাহ আপনাকে আমাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, সম্মান দান করতেছেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আপনি যে কাজটাই করেন না কেন, দেখেন তো আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইতেছেন, পড়াইতেছেন। যে চতুষ্প যন্ত্র, যেই যন্ত্রগুলো খাওয়ার জন্য করে, কোনো গাছগাছালি নাই। বনের পাখিগুলো দেখেন, বনের মধ্যে হাতিগুলোর দিকে তাকান, হাতিগুলোর দিকে যখন তাকাবেন, অতগুলো কলার গাছ কি বনের মধ্যে আছে? নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ফয়সালা করে দিয়ে দিয়েছেন। আল্লাহর কুদরতের খেলা বোঝা বড় মুশকিল। এর জন্য করে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর নাফরমানি কখনো কোনো সময় করা যাবে না। রিজিক যদি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে রিজিক দান করেন, তাহলে যেমনি হোক, যেভাবেই হোক, আপনি অসুস্থ থাকলেও আপনার রিজিকের ফয়সালা করে দিবেন কে? 4 জন ডাকাত বা একদল ডাকাত ডাকাতি করার জন্য করে সোনার পাড়ায় ঢুকতেছেন। সে বলে কিন্তু আপনার এলাকায় আবার ডাকাত ঢুকবে না, এটা উদাহরণ দিচ্ছি। আবার মনে করেন না যেন হুজুর আবার ডাকাত ডাকে নিয়ে আসতেছে। আসলে ডাকাতি করার জন্য করে নয়, বুঝার জন্য করে বলতেছি। সোনার পাড়ায় ঢুকতেছে ডাকাতি করার জন্য করে। এই যে আপনার যে মোড় আছে, কবরস্থান পার হয়ে মোড়টা আছে না, এই মোড়ের মধ্যে একটা খেজুরের গাছ আছে না নাই? এই খেজুরের গাছের এখানে আসে ডাকাতের দলরা বসে গেছে, ক্ষুধা লাগছে, একটু আরাম নিচ্ছে। রাত আরেকটু গভীর হয়ে যাক, এরপরে মানুষের বাড়িতে ডাকাতি করার জন্য করে যাব। ওখানে বসলো, ডাকাতের সর্দার বলতেছে, যাও
খাবার কিছু নিয়ে আসো, খাবার কিছু নিয়ে আসো। আর সেলা সামুন্দাদেরকে বললো, দল বললা খাবার নিয়ে আসার জন্য করে বিভিন্ন জায়গায় দোকান খুঁজতেছে, অত রাত্রির মধ্যে দোকান পাচ্ছে না, জয়পুরহাটের মধ্যে চলে গেছে, বাজারের মধ্যে দিয়ে খাবার কিছু নিয়ে আসছে। আর এই ডাকাত এখানে বসে আছে, এই ডাকাত এখানে বসে আছে, বসে থাকে আকাশের দিকে তাকায় আছে যে আল্লাহ এমন একটা পেশা দান করলো, যদিও খারাপ মানুষ কিন্তু মনের মধ্যে একটা অনুধাবন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ এমন একটা পেশা আমাকে দান করলো, পেশার মধ্যে ঢোকায় দিল। এই পেশাটা করতে গিয়ে কত মানুষের গলার মধ্যে ছুরি ধরেছি, কত মানুষের বুকের মধ্যে লাথি দিয়েছি, কত মানুষকে মারে দিয়েছি। আয় আল্লাহ, এই পেশা থেকে আমাকে বিরত রাখেন। আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহ আসমানের দিকে তাকায় তাকায় ডাকাত আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে এই পেশা থেকে বাঁচায় দেন, এই খারাপ কাজ থেকে আমাকে বাঁচায় দেন। বারবার আল্লাহর দিকে তাকায় একা একই বলতেছে, মনে মনে বলতেছে। হঠাৎ করে তার চোখের নজরের মধ্যে পড়লো, তার নজরে আসলো, হঠাৎ করে দেখতেছে একটা পাখি উড়ে আসতেছে, একটা পাখি উড়ে আসতেছে, উড়ে আসে আবার ওই খেজুরের গাছের মধ্যে পড়তেছে। কিছুক্ষণ পরে 2-4-5 সেকেন্ড পরে আবার ওই পাখি উড়াল দিয়ে চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে তাকায় আছে, আবার কিছুক্ষণ পরে ওই পাখি উড়াল দিয়ে ওই খেজুরের গাছের মাথার উপরে বসে। আবার কিছুক্ষণ পরে উড়াল দিয়ে চলে যায়। আবার কিছুক্ষণ পরে এখানে আসে, ওই খেজুরের গাছের মাথার উপরে আসে বসে। বসার পরে আবার উড়াল দিয়ে চলে যায়। এই ডাকাতের সর্দার চিন্তা করতেছে, আহারে এই পাখিটা আসতেছে আবার উড়ে যাচ্ছে, আসতেছে আবার উড়ে যাচ্ছে, কারণটা কি? চতুর্থবারের বেলায় গিয়ে চিন্তা করতেছে, দেখতে হবে এই পাখিটা কি নিয়ে আসতেছে, বাসা বাঁধতেছে না কি করতেছে, এটাকে আমাকে নজর রাখতে হবে। মাথার মধ্যে ঢুকে গিয়েছে। খেজুরের গাছের উপরে আবার যখন পাখিটা উড়াল দিয়ে আসতেছিল, মুখের মধ্যে কেমন জানি মুখটা ভরা ভরা অবস্থা, মুখটা ভরা ভরা অবস্থা এখানে আসলো। আসার পরে আবার উড়াল দিয়ে চলে গেল। এর মধ্যেই ডাকাতের সৈন্যবাহিনীরা চলে আসলো। আসার পরে সর্দার সাহেব বলতেছে, এই এক কাজ করে একজন ব্যক্তি এই গাছের উপরে ওঠো তো, দেখো তো এর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে এটা একটু দেখো তো। সৈন্যবাহিনীরা চিন্তা করতেছে, তার দলবলের ডাকাতের দলবলের বাহিনীরা চিন্তা করতেছে, ডাকাতের মাথা মনে হয়, সর্দারের মাথা মনে হয় পাগল হয়ে গিয়েছে। আরে না 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 না, পাগল হয় নাই, পাগল হয় নাই, আল্লাহর কুদরতি খেলা চালু হয়ে গিয়েছে, আল্লাহর কুদরতি খেলা চালু হয়ে গিয়েছে রে মুমিন, আল্লাহর কুদরতি খেলা চালু হয়ে গিয়েছে। আল্লাহ একটা ওসিলা খোঁজে, আল্লাহ একটা ওসিলা খোঁজে, বান্দাকে মাফ করার জন্য করে একটা ওসিলা খোঁজে, ওসিলা দিয়ে দেয়। কিয়ামতের ময়দানেও আল্লাহ ওসিলা দিয়ে দিয়ে বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। এই ডাকাতের এক বাহিনী গাছের মধ্যে উঠল। ওঠার পরে দেখতেছে বিশাল বড় একটা সাপ। এই সাপটা দুই চোখটা অন্ধ, চোখে দেখে না, সাপ চোখে দেখে না, দুই চোখ অন্ধ, কিন্তু সাপটা অনেক বিশাল আকৃতির সাপ। এই সাপটা এরকম ভাবে হা করে আছে। আর ওই যে পাখি উড়ে আসতেছে, খাবার নিয়ে আসতেছে, আর ওই সাপের মুখের মধ্যে দিয়ে আবার উড়াল দিয়ে খাবার সংগ্রহ করার জন্য করে চলে যাচ্ছে। খাবার সংগ্রহ করে নিয়ে আসে, আবার এই সাপের মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। সাপটা ওখানে বসে বসে খাচ্ছে। তাহলে রিজিক দিচ্ছেন কে? জোরে চিল্লায় বলতে হবে, রিজিকের মালিক কে? তাহলে আপনার আমার রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ যদি হয় রিজিকের মালিক, যখন আপনাকে আমাকে বলা হয় যে ভাই ইসলামের কাজ করার জন্য করে 10 দিনের জন্য করে যেতে হবে, আপনি আমি ওখানে বলে দেই যে আমার বাড়ি 10 দিন কেমনে চলবে? আপনার আমার মধ্যে ইমানের ঘাটতি আছে না নাই? একদিন 2 দিনের জন্য করে আপনাকে যদি ইসলামের কাজে বাহিরে যাওয়ার কথা বলা হয়, আপনি আমি ওখানে বলে দিয়ে যাই যে ভাই বাড়ি 3 দিন বাড়ি কেমনে চলবে? আপনার মধ্যে তো পরিপূর্ণ ঈমান নাই, আবার মুসলমান দাবি করেন কেমনে? তাহলে আপনি কি পরিপূর্ণ ঈমানদার হইতে পারলেন?
চুপ করে থাকলে চলবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারলেন। মিসাই মিসাই শুধুমাত্র ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার দাবি করতে হবে আপনার কাজের দ্বারা, আপনার আচরণের দ্বারা, আপনার চলাফেরার দ্বারা সব জায়গাতে ফুটে উঠবে আপনার ঈমান। ওই যে রিজিকের মালিক আল্লাহ, আজকে মুখ দিয়ে বলতেছি, রিজিকের মালিক মুখ দিয়ে বললো আল্লাহ, না বললো আল্লাহ। আপনার সুস্থতার মালিকও আল্লাহ, আপনার অসুস্থতার মালিকও আল্লাহ। ওই সাপ এইরকম ভাবে হা করে আছে, পাখিটা আসতেছে, খাবার দিচ্ছে, চলে যাচ্ছে। কিছুক্ষণ যাবত পর্যন্ত ওই গাছের মাথার, খেজুরের গাছের মাথার উপরে ওই যে ডাকাতের এক বাহিনী ওখানে বসে বসে দেখতেছে, একটু চুপ করে ঘাপটি মারে শুয়ে আছে, দুইটা চোখ দিয়ে দেখতেছে যে পাখিটা আসতেছে, খাবার দিচ্ছে তার মুখে, খাবার খাচ্ছে, আবার পাখি উড়া দিয়ে চলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত পেটটা ভর্তি হচ্ছিল না, ততক্ষণ পর্যন্ত পাখি তার আহার নিয়ে আসে তার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। এই নামার পরে পাখি যখন ডাকাতের বাহিনী নিচে নামলো, নামার পরে সর্দার সাহেবকে বর্ণনাটা দিয়ে দিল যে সর্দার সাহেব আসলে পাখিটা ওখানে বাসা বাঁধার জন্য করে আসে নাই, একটা অন্ধ সাপ আছে, এই অন্ধ সাপটা বিশাল আকৃতির সাপ, নিচে নামতে পারতেছে না, হা মেলে আছে, এইরকম হা করে আছে, আর ওই পাখিটা খাবার সংগ্রহ করে করে তার মুখের মধ্যে দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলে। ডাকাতের আর বুঝতে বাকি হলো না, হায়রে একটা অন্ধ সাপকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আমি ডাকাত, আমার মধ্যে আমার হাত আছে, পা আছে, দুইটা চোখ, সবল আছে, সব কিছু আছে, আমার শক্তি আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে, তাহলে একজন মানুষের গলা টিপে ধরে, গলাতে ছুরি ধরে অন্যায় করে মানুষকে কষ্ট দিয়ে আমি কেন হারাম উপার্জন করব? আজ থেকে ডাকাতি পেশাবাদ, আজ থেকে ডাকাতি পেশাবাদ, আজ থেকে আমি তওবা করলাম, হালাল রুজি রিজিকের সন্ধানে বাইর হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। আরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে হেদায়েত দান করে, সিম্পল একটা বিষয়ের উপরে আপনাকে আমাকে হেদায়েত দান করবে, আর রিজিকের মালিক আল্লাহ, এই যদি বিশ্বাস করেন, কিতাবের লেখক লিখেছেন, শুধু সার নির্যাসটুকু বলতেছি, সময় অল্প এর জন্য করে বলতেছি, রিজিকের মালিক যদি আল্লাহকে মেনে নিতে পারেন, এখন যদি এখানে পরিপূর্ণ 100% ঈমান নিয়ে বসে থাকেন, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যখন খাওয়াবে তখনই খাবো, এই পরিমাণের বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন, এই পরিমাণের বিশ্বাস নিয়ে এখানে বসে থাকবেন, আল্লাহ আপনার মুখের মধ্যে খাওয়াই দিবে। একজন ব্যক্তি, বনি ইসরায়েলের একজন ব্যক্তি, যে রিজিকের মালিক আল্লাহ, এই বিশ্বাস করে বসে আছে, জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। রিজিকের মালিক কেমনে আল্লাহ, এটাই আমার বিশ্বাস করা দরকার, এটাই আমার জানা দরকার, প্র্যাকটিক্যালি আমাকে জানতে হবে রিজিকের মালিক যে আল্লাহ, এই প্র্যাকটিক্যাল আমাকে এটা জানতে হবে। যদি না জানতে পারে রিজিকের মালিক আল্লাহ, হুদাই চিন্তা করতেছে, মানুষ খালি বলতেছে না 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 না, আমাকে প্র্যাকটিক্যালি এর দেখতে হবে রিজিকের মালিক আসলে আল্লাহ না অন্য কেউ। রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর কাছে চাইলে নাকি রিজিকের ব্যবস্থা করে দেয়, এমন কি আল্লাহ নাকি মুখের মধ্যে খাওয়ায়, তুলে উঠে খাওয়ায় দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে খাবার উঠায় দেন। এই বিশ্বাস নিয়ে জঙ্গলের মধ্যে ইবাদত বندگির মধ্যে মশগুল, আল্লাহ আল্লাহর জিকিরে মশগুল, নামাজে মশগুল। রিজিকের মালিক আল্লাহ একজন খাবার নিয়ে আসছে, তাকে খাওয়ানোর জন্য করে যে ভাই একটু খাবার খান, 2 দিন যাবত এখানে বসে আছেন, একটু খাবার খান, এক গ্লাস পানি খান। তখন বলতেছে না না, রিজিকের মালিক আল্লাহ, ওই আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত না খাবার দিবে অতক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। যেই মানুষটা খাবার নিয়ে এসে, এই আল্লাহর ফেরেশতা খাবার নিয়ে ঘুরে চলে গেছেন, আল্লাহকে যায় বলতেছেন, আল্লাহ আপনার বান্দা, আপনি আপনার নিজ হাতে আপনি যদি না দেন, নিজ হাতে যদি না খাওয়ায় দেন, তাহলে ওই বান্দা খাবার খাবে না। হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে হাঁটু পর্যন্ত পানি উঠে গেল। পানি উঠে যাওয়ার পরে সামনে দিয়ে ফল, আঙ্গুর, আপেল, কমলা এগুলো ভাসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফল দিয়ে দিয়েছে, আঙ্গুর দিয়ে দিয়েছে। ভিতরে ঈমান 100% নিয়ে ওখানে বসে আছে। আল্লাহ নাকি রিজিকের মালিক, আল্লাহ নাকি খাওয়ায় দিবে, আল্লাহ খাওয়ায় দিবে, এরকম ভাবে বসে
আছে, সামনে দিয়ে জান্নাতি ফল চলে যাচ্ছে, ভাসতে ভাসতে যাচ্ছে। ওর মাথার মধ্যে চিন্তা চেতনা শুরু হয়ে গেছে, এটা মনে হয় শয়তানের কোনো প্রবঞ্চনা, শয়তানের কোনো লালচনা। আমি তো ইমানদার মানুষ না, আমি তো উঠায় খাবো না ক্ষুধার্ত অবস্থায়। সে কিন্তু ক্ষুধার্ত, তার খাবার সামনে দিয়ে গেলেই তার মনের মধ্যে তার পেট চাচ্ছে যে খাওয়ার জন্য করে, কিন্তু ঈমান বলতেছে না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন নাকি খাওয়ায় দেন। কেমনে খাওয়ায় দেন এটাই দেখতে হবে, এটা শয়তানে হয়তো আমাকে ধোঁকাও দিতে পারে। এর জন্য করে সে খাবারও খাচ্ছিল না, সে খাবার খাচ্ছিল না। এইরকম ভাবে সামনে দিয়ে ফল ফ্রুট আকরগুলো ভাসতেছে আর চলে যাচ্ছে। এরপরে যখন আবার ইয়া পর্যন্ত পানি উঠল, বুক পর্যন্ত পানি উঠল, সামনে দিয়ে ফল যাচ্ছে তারপরেও খাচ্ছে না। এরপরে যখন একেবারে মুখ পর্যন্ত এই গলা অবধি যখন পানি উঠে চলে গেল, পানি উঠে যাওয়ার পরেই ফলগুলো, আঙ্গুরগুলো, আপেলগুলো, কমলাগুলো, বেদনাগুলো যখন সামনে দিয়ে যায়, তার মুখের মধ্যে, মুখের দিকে যখন ওখানে আসে, কিছুক্ষণ পর্যন্ত ঘোরাফেরা করে, তখনও চিন্তা করতেছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার আমার জন্য করে আসলেই পাঠাইছে। তখন ওখানে ধরে ধরে মুখের মধ্যে দিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ আপনি রিজিকের মালিক, আপনি রিজিকের মালিক, আপনি তো খাওয়ান, আপনি পড়ান, আপনি সব কিছু করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন জানেন? ও বান্দা, তুমি যদি এখনো না খাইতা, তাহলে আমি রব্বুল আলামিন আমি নিজ হাতে তোমার মুখের মধ্যে খাবার উঠায় দিতাম। আপনার আমার মধ্যে তো সেই ঈমান নাই, আপনিও তো সেই মানুষ, উনিও তো সেই মানুষ ছিল, কিন্তু আপনার আমার মধ্যে ঈমান নাই। শুধু ঝগড়াঝাটি, ফাসাদ, হিংসা, কিনা সম্পত্তি নিয়ে ঝগড়া, এই জায়গা নিয়ে ঝগড়া, উঠোনে ঝগড়া, বসনে ঝগড়া, চলাতে ঝগড়া, বিভিন্ন জায়গাতে ঝগড়া। ভালোবাসার ভ্রাতৃত্ববোধ আপনার আমার মধ্যে নাই। আল্লাহর পয়গম্বর কি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করে দিয়ে গিয়েছেন, ওই অনুযায়ী চলতে বললে আপনার আমার মাথা গরম রে মুমিন, আপনার আমার মাথা কাজ করে না, আপনার আমার মাথা কাজ করে না। আল্লাহর সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের আদর্শ, উলামায়ে কেরামের তরিকা অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, আপনার আমার জন্য করে জান্নাতের পথ সোজা হয়ে যাবে। আপনার আমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, আপনার আমার ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর বানায় দিবে, আরো পাকা বানায় দিবে, আরো 100% ঈমান পরিপূর্ণ হবে। কিন্তু আজকে দেখেন বড় আফসোস লাগে, বড় কষ্ট হয়, উলামায়ে কেরামদেরকে যখন গালিগালাজ করে, উলামায়ে কেরামদেরকে যারা বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, মৌলবাদী বলে আখ্যায়িত করে, উলামায়ে কেরামের উপর যারা নির্যাতন করার এখনো চিন্তা চেতনা করতেছে, তোমার পূর্বপুরুষ থেকে নিয়ে পূর্ব আমল থেকে নিয়ে তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, যে পূর্বে আমলে কি হয়েছে, কিরকম নানচ্ছানি হয়েছে, কিরকম লাঞ্ছনার ভৎসনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আবার তুমিও যদি একই পথ ধরো, উলামায়ে কেরামের উপর নির্যাতন করার চিন্তা চেতনা মাথার মধ্যে নিয়ে আসো, তাহলে তোমার এর থেকে খারাপ পরিণতি হবে, এটা তোমাকে মেনে নিতে হবে। তুমি ক্ষমতার জন্য করে দুনিয়ার ক্ষমতা কয়দিন, তোমার তো 35 বছর বা 40 বছর হচ্ছে, তুমি না হয় হাইস্ট চলতে পারবা আর 20 বছর, এরপরে তো চলতে পারবে না। এরপরে কুত্তায় দেখলেও তোমাকে দাম দিবে না, কুত্তায় সালাম দিবে না। যখন ক্ষমতায় থাকবা সবাই দাম দিবে, সেলুট মারবে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সবাই সালাম দিবে। এখন সালাম ভয়ে হোক আর সুন্দর করে হোক আর এমনিতে হোক আর ট্রেডিশন সালাম হোক না কেন, আপনাকে সালাম দিবে। কিন্তু যেই ক্ষমতা চলে যাবে, কুত্তায়ও আপনাকে দেখলে মুখ ঘুরায় নিবে। এমন আমরা বর্তমান পরিস্থিতিতে দেখতেছি কি দেখতেছি না? এর জন্য করে আপনাকে আমাকে আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে, আল্লাহর ভয় নিয়ে আসতে হবে, সত্যবাদী হতে হবে। নিজে সত্যবাদী হব, আল্লাহর পথে আসব, আরেকজনকে আহ্বান করব সত্যবাদীদের পথে আসার জন্য করে। নিজে সত্য কথা বলবো, আরেকজনকে সত্যের পথে আমরা আহ্বান করব। নিজে নামাজ পড়ব, আরেকজনকে নামাজের জন্য করে আহ্বান করব। নিজে ভালো কাজ করব, আরেকজনকে ভালো কাজ করার জন্য
করে আহ্বান করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমিও মানুষ সেও মানুষ, আমিও ইমানদার সেও ইমানদার, আমিও মুসলমান সেও মুসলমান। তাকে আপনি আমি ডাক দিব নামাজের জন্য করে, তাকে আপনি আমি ডাক দেব ইসলামের কাজের জন্য করে। কিন্তু যখনই ডাকা হয় তখনই এক শ্রেণীর মানুষ বলে সে অমুক দল করে তমুক দল করে। না 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 না, আপনি আমার ভাই, আপনি আমার প্রতিবেশী, আপনি জাহান্নামে যান, জাহান্নামের দিকে ধাবিত হন, এটা আমরা চাই না। আমরা চাই যে এই গ্রামে যেই রকম ভাবে বসবাস করতেছি, জান্নাতেও এইরকম সোনার পাড়া একটা গ্রাম আমরা তৈরি করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো দল নাই, আমাদের মধ্যে কোনো মত নাই। আমি আপনার আমার মধ্যে দল মত নির্বিশেষে আমরা এই গ্রামের একজন বাসিন্দা। কিন্তু এর আগে কলার ঝুঁকে ঝুঁকে বলছিলাম আমি অমুক দল করি, চোখ বড় বড় করে বলছিল, বলে নাই? আপনারা মনে হয় দেখেন নাই। তাহলে একই পথে যদি চলে, ওরা মনে হয় শিক্ষা গ্রহণ করতে পারে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি দান করে পৃথিবী থেকে, এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ আজও আছে না নাই? তাহলে সেখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি আমি কয়দিন বাঁচব? আল্লাহর গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ ইজ্জতের মালিক। আপনি যখন আল্লাহর পথে চলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলবেন, আপনার মান মর্যাদা বাড়ায় দিবেন কে? চুপ করে থাকলে চলবে না। কে বাড়ায় দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। তাহলে রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি ওই পরিমাণের ঈমান আর ওই পরিমাণের বিশ্বাস ভিতরে লালন করতে পারেন, আপনার মুখের মধ্যেও আল্লাহর কুদরতি হাত দ্বারা মুখেতে খানা উঠায় দিতে পারে কি পারে না? আপনি আমি তো আপনার আমার এই দুই চোখের রহমত দেখতে পারি না, আল্লাহর কুদরতি যেই খেলাটাই খেলা দেখতে পারি না। ঈমান তো কাঁচা। ঈমান পরিপূর্ণ করার জন্য করে আপনাকে আমাকে ঢুকতে হবে এই কোরআনুল কারীম। এটা পুরো একটা সংবিধান। এই কোরআনুল কারীমের মধ্যে ঢুকতে হবে। কোরআনই বলে দিবে আপনি কোন দিকে যাবেন, কোরআনই বলে দিবে আপনি কোন পথে চলবেন, কোরআনই বলে দিবে আপনি আপনার ধাপে ধাপে কোন দিক দিয়ে গেলে আপনার ভালো হবে, কোন কাজ করলে ভালো হবে, আপনি কেমনে ব্যবসা করবেন কোরআন বলে দিবে, আপনি কেমনে চলবেন কোরআন বলে দিবে, আপনি কেমনে ব্যবসা করবেন, কেমনে সন্তান মানুষ করবেন, কেমনে স্ত্রীর সাথে ব্যবহার করবেন, কেমনে নামাজ করবেন, কেমনে রোজা করবেন, কেমনে হজ করবেন, কেমনে যাকাত দিবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আপনি বিচার কেমনে করবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? কিন্তু মানুষের ধর্ম বানিয়ে দেওয়া, মানুষের মতবাদ তৈরি করে দেওয়া, এই অনুযায়ী বর্তমান বিচার হচ্ছে টাকা যে একটা বান্ডিল পকেটের মধ্যে ঢুকে যাচ্ছে, দোষী ভালো মানুষ সেজে যাচ্ছে টাকার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এমন সমাজ ব্যবস্থা চাই না। আমরা চাই আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহর আইন দিয়ে সমাজ ব্যবস্থা হোক। অন্য জায়গায় কি হবে জানি না, কিন্তু আমার সোনার পাড়াটা এরকমটা হওয়ার দরকার আছে না নাই? একজন মানুষ বলল যে আছে, বাকিগুলা বলছে না হুজুর পকেট তো ভরবে না, পকেটও ভরা লাগবে। এখন তো পথ চলতেছে, পথ বিক্রি হচ্ছে টাকা দিয়ে। বাড়ির ভিটা আছে ব্যাস, আমার কাছে প্রমাণ আছে যথেষ্ট। বাড়ির ভিটা আছে ব্যাস, বিক্রি করে পদের জন্য করে টাকা দিয়েছে। আচ্ছা বলেন তো ওই বাড়ি ভিটাও তো, বাড়ির ভিটা শুধু আছে, বাড়ি ভিটাও বেচল। এর পরবর্তীতে যখন ক্ষমতার দলটা ক্ষমতা চলে যাবে, তখন ওই ব্যক্তি কি করবে? আপনার আমার টুটির উপর পা তুলে দেখবে, দিয়ে বান্ডিল বান্ডিল দে বাড়ি তো বেশি, এরকম বিল্ডিং বানা লাগবে। বাড়ি তো আসলে গাঁত, কুত্তায় হাঁক বাজায় না। কিন্তু এখন বাড়ি করতেছে সেই শহরের মধ্যে, জয়পুরহাটে বাড়ি করতেছে শহরে। শহরে বাড়ি হলে ঢাকাতে চিন্তা করতেছে, বগুড়াতে, বগুড়া ঢাকা বাড়ি হয়ে গেছে। বেগমপাড়া তৈরি হবে কেমনে? কোন ওলামায়ে কেরাম বেগমপাড়া তৈরি করছে? দেখাইতে পারবেন কি কোন ওলামায়ে কেরাম বেগমপাড়া বাড়ি আছে? শায়েখ আহমদুল্লাহ শুধু ঠোঙ্গাই বেঁচেছে কয়েক লক্ষ টাকা। আমরা সবাই দিয়েছি 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 1000 টাকা, 2000 টাকা। শায়েখ আহমদুল্লাহ যখন ত্রাণ বিতরণ করে বিভিন্ন কাজের জন্য করে, উনি ওটা তো দিয়েছেনই, তারপরে আবার ঠোঙ্গা বিক্রি করে এটাও ফেসবুকে পাবলিশ করে দিচ্ছে। তাহলে ওলামায়ে কেরামের টাকা হলে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়, ওলামায়ে কেরাম আমানতদারিত্বের সহিত পৌঁছায় দেয়। কিন্তু ওই ধরনের নেতা নেতৃত্ব দেয়, ওরা দুনিয়ার চিন্তা করে, আখেরাতেরও চিন্তা করার দরকার আছে না নাই?